তোর বাবাকে এতটা নিচে নামাতে তোর এতটুকু বাঁধলো না? এই কথাটা বলার আগে তোর জিভ খসে পড়ে গেল না কেন? হ্যাঁ, তোমরা ওই পাতি সেন্টিমেন্ট নিয়ে বসে থাকো। প্রথম থেকে তো অর্ধেক খরচের কথা বলে সব রাস্তাগুলো বন্ধ করে রেখেছো। এখন যদি ওদের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে তোমাদের মান সম্মানে লাগে, তাহলে যা পারো তাই করো। তাই করব, আমরা যা পারবো তাই করব। কারণ আমার বাবার সম্মান রক্ষা করার জন্য যদি আমাদের গয়না গাটি, জমি জায়গা সবকিছু বিক্রি করে দিতে হয়, এমনকি আমাদের নিজেদের সর্বস্বটুকু বিক্রি করে দিতে হয়, আমরা বিক্রি করব দাদা। আর তুই কোনোদিনও ভুলও ভাবিস না যে বাবা কারুর কাছে গিয়ে ভিক্ষা চাইবে বা নিজের মাথা নত করবে। কারণ আমার বাবা কোনোদিনও কোনো অন্যায় করেনি যার জন্য তাকে কারুর কাছে গিয়ে মাথা নোয়াতে হবে বা ভিক্ষা চাইতে হবে। আর আমার প্রাণ যতদিন আছে ততদিন আমি কোনোদিনও কারুর কাছে আমার বাবার মাথা হেট হতে দেব না দাদা, কিছুতেই না। ব্রাভো! ব্রাভো! দ্যাটস দ্য স্পিরিট। এই না হলে বাবার মেয়ে। সত্যি শুভ্র, ভাগ্য করে এরকম একটা মেয়ে পেয়েছো বটে। তোমাকে দেখে আমার মাঝে মাঝে খুব হিংসে হয়, কি করে এরকম মেয়ে পেলে? হ্যাঁ না, এরকম মেয়ে তো আর এখানে বেশি দিন রাখা যাচ্ছে না, ওকে তো এবার আমায় নিয়ে যেতে হবে। না, এতে যদি তোমরা দুঃখ পাও তো আমার করার কিছুই নেই। কি ব্যাপার, আমি কি কথাগুলো বলে তোমাদের খুব হার্ট করলাম? না, একটা কথা তোমরা কেন বুঝতে পারছো না, মেয়েকে তো একদিন না একদিন শ্বশুর বাড়ি পাঠাতেই হবে। দাদা আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। না রুমা, ওভাবে এড়িয়ে গেলে তো চলবে না। বলো তো আমাকে, কি হয়েছে তোমাদের, ব্যাপারটা কি একটু খুলে বলো। দাদা আমাদের মন মেজাজ একদম ভালো নেই। এই প্রবালের বিয়েতে যে খরচা হয়েছিল না, তার অর্ধেক টাকা আমরা তো দেব বলেছিলাম, সেই টাকাটা কালকেই ঐন্দ্রলার বাবা মাকে দিতে হবে। আরে ওটা ভুলে যাও, ভুলে যাও। প্রবালের বিয়ের খরচার মতো আরো 10-10টা বিয়ের খরচা তোমাদের এখন আছে। না না, এসব বানিয়ে বলছি না, ইটস এ ফ্যাক্ট। রুদ্রদা, আমার এখন সেই মানসিক স্থিতি নেই যে ঠাট্টা তামাশা করতে পারি। আমি সত্যিই বড় চিন্তায় আছি। দাদা আপনি কি বলছেন, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, এভাবে দাঁড়িয়ে না থেকে মাথা ঠান্ডা করে বসো। এত বড় একটা গুড নিউজ এরকম টেনশন নিয়ে শোনার তো কোনো মানেই হয় না। এটা কি? আজ থেকে ফাইনালি শুভ্র চৌধুরী and রুদ্রনাথ মিত্র আর বিজনেস পার্টনার্স। অ্যাজ এ ওয়ার্কিং পার্টনার শুভ্রর কত মায়না হতে পারে এটা কত আন্দাজ করতে পারছো? আরে না না না, টার্মস কন্ডিশন নিয়ে কিছু চিন্তা করো না। শহরের দুধে উকিলকে দিয়ে এটা আমি করিয়েছি। এখন আমাদের একটাই কাজ, তোমার সই। ওটা হয়ে গেলেই ফাইনালি আমরা কাজটা স্টার্ট করতে পারি। পরিবারকে তো কিছু জানানো হলো না। এত বড় একটা ভাইটাল ডিসিশন ও আবার সেন্টিমেন্টে না নিয়ে বসে। তুমি এত কিন্তু কিন্তু করছো কেন? পরিবারের সঙ্গে তো তোমার খুব ভালো সম্পর্ক, ও নিশ্চয়ই তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে না। কেন সেটা করো, ধরো।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওঠো, গেট আপ। আজ থেকে আমাদের নতুন করে চলার পথ শুরু হলো। আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দাদা, এরকম দিন যে জীবনে কখনো দেখবো স্বপ্নেও ভাবিনি। অ্যাজ এ ওয়ার্কিং পার্টনার স্যালারিটা তুমি মাসে মাসে পেয়ে যাবে। আর আমি কিছু টাকা সঙ্গে করে এনেছি। প্রবালের বিয়ের খরচা তো কিছু তোমাদের লাগবেই। তোমাদের জমানো আছে, ভাঙানোর কোনো দরকার নেই। আর এটাকে দান হিসেবে ভাবারও কোনো কারণ নেই। এটা তোমার প্রাপ্য টাকা। এই টাকার উপর তোমার অধিকার আছে। আর এই টাকাটা আমি তোমার ঘরের লক্ষ্মীর হাতেই তুলে দিতে চাই। তোমাদের ব্যবসার শুরুটা ওর হাত দিয়ে শুরু হোক। বাবা, আর কতক্ষণ ঘুমোবে প্রবাল? এবার উঠে পড়ো না। প্লিজ ঐন্দ্রিলা, একটু ঘুমোতে দাও। প্রবাল, আসুন মা। ঐন্দ্রিলা, একবার শুনবে? দেখুন না, প্রবাল এখনো ঘুমোচ্ছে। কখন থেকে ডাকছি, কিছুতেই উঠছে না। টাকাগুলো ধরো তো। কি করবো এগুলো নিয়ে? আগে টাকাগুলো নাও, নিয়ে একটা হ্যান্ডব্যাগে রাখো। নিয়ে যখন এসেছি তখন নিশ্চয়ই কারণ একটা আছে। না ধরো। শোনো, এই টাকাগুলোকে তুমি আজই তোমার মায়ের হাতে দিয়ে আসবে, কেমন? এই এত টাকা, এই এতগুলো টাকা, সামনেই তো শ্রেয়ার বিয়ে। আর কয়েক মাস পরে দিলে হতো না? মম বলেছে বলে আজই দিতে হবে মা। শ্রেয়ার বিয়েতে কি হবে না হবে সেই নিয়ে ভাবনা চিন্তা তোমার না করলেও চলবে। বাড়িতে তো আমরা বড়রা আছি, আমাদেরই সেই ভাবনা চিন্তাটা করতে দাও। তাহলে এই টাকা পয়সার ব্যাপারে আমাকে কেন জড়াচ্ছেন না? আর আমার হাত দিয়ে টাকা পাঠানোরই বা কি অর্থ? না না, এই টাকাগুলো আমি দিয়ে আসতে পারবো না। আপনি বরং অন্য কাউকে দিয়ে পাঠানোর ব্যবস্থা করুন। ঐন্দ্রিলা, আমি কিন্তু টাকাটা নিয়ে যাওয়ার অনুরোধ করতে তোমার কাছে আসি। এটা আমার আদেশ এবং আমার আদেশ মেনেই তোমাকে কাজটা করতে হবে। আচ্ছা মা, ও যখন চাইছে না কেন শুধু শুধু জোর করছো? টাকাগুলো বাবাকে দিয়ে পাঠালেই তো হয়। প্রবাল, আমাদের শাশুড়ি বউয়ের কথার মধ্যে তোর না থাকাটাই ভালো, তাই না? আমি চাই না ঐন্দ্রিলার মা এসে আমাদের চৌকাটে পাওনাদারের মতো আর দাঁড়াক। আর এই কোটা টাকা ওর কাছে ক্যারি করা কোনো ব্যাপার নয় রে। এসব তো ওদের হাতের ময়লা, তাই না ঐন্দ্রিলা? আমার কথাগুলো যদি কারোর ভালো না লাগে তাহলে আমার কিছু করার নেই। সংসারে থাকতে গেলে সব দায়িত্ব সবাইকে ভাগ করে নিতে হবে। আর ঐন্দ্রিলা, আমি চাই না তোমার মা কখনো আমাদের চৌকাঠে এসে পাওনাদারের মতো দাঁড়াক, কেন? টাকাটা তুমি দিয়ে আসবে।
নো মিসেস রয়, আপনি একটু ভুল জানেন। ওরা বলেছিল বিয়ে করবে, কিন্তু ওরা কোত্থেকে পাবে বলুন তো অতগুলো টাকা? ইকুয়ালি যদি টক্কর মারতে চায় আমাদের সঙ্গে, তাহলে কি আর শুভ্র চৌধুরী পারবে? এনিওয়ে, আপনাদের ওই কিটি পার্টি কেমন হলো বলুন? সো সুইট, আমি সত্যি মিস করলাম। মিসেস রয়, আমি পরে আপনাকে ফোন করবো, রাখি এখন, বাই। বেবি ডার্লিং, মাই ডার্লিং, কেমন আছো? কি ব্যাপার হঠাৎ করে? এ কি, বিয়ের পর প্রবাল আর তুমি একসঙ্গে আসবে তা নয়, কি ব্যাপার? কি প্রবাল তোমাকে এভাবে একা ছেড়ে দিল? হোয়াট হ্যাপেন্ড বেবি? শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম? টেল মি। চুপ করে দাঁড়িয়ে থেকো না প্লিজ, উত্তর দাও, কি হলো? এতগুলো টাকা কোত্থেকে পেলে বেবি? প্রবালের মা এই টাকাগুলো তোমার জন্য পাঠিয়েছে। কিন্তু প্রবালের মা এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে কোত্থেকে পেলেন? দেখো, চড়া সুদে কারোর কাছ থেকে ধার ফার করেছে হয়তো। বেবি বেবি, তোমার তো জানা উচিত, তুমি তো ওই বাড়ির ওই সংসারের বড় বউ, তাই না? টাকাগুলো কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কিভাবে খরচা হচ্ছে, সেদিকে তো তোমার নজর রাখা উচিত। ধরো ধরো তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে যদি পথে বসানোর ব্যবস্থা করে, তাহলে তখন কি হবে ভেবে দেখেছো বেবি? মম, তুমি এসব নিয়ে আমাকে প্রশ্ন করবে না। তোমাদের এই দুই বাড়ি থেকে বিয়ের খরচ নিয়ে এত ইগোর লড়াই, টানাপোড়েন, এসবের মধ্যে আমি থাকবো কেন? দু দিক থেকেই আমাকে নানা রকম প্রশ্ন, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেন? কি দোষ করেছি আমি? তোমাদের জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না আমি? কাম অন বেবি, এ তো সবে শুরু। আফটার অল ওটা তোমার শ্বশুর বাড়ি, এখন এত ভেঙে পড়লে চলে? এরপর তো আরো কত প্রবলেম আসবে, কত সমস্যা আসবে, তখন তখন কি করবে তুমি? তখন তো একবারে ভেসে যাবে। নো বেবি নো, স্টেডি হও, নিজেকে তুমি স্টেডি করো। আরো এত ভেঙে পড়লে চলে নাকি? একদম ভেঙে পড়ো না। Be steady, baby. Be steady. দুটো টিকিটের ব্যবস্থা করে দিতে পারবেন না? হ্যাঁ, দরকার হলে কিছু বেশি টাকা দেব। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। কি রে খোকা, কিছু ব্যবস্থা হলো? এনজেপি যাওয়ার কোনো ট্রেনের একটা টিকিটও নেই মা। তাহলে? তাহলে আর কি, তুমি বলছিলে না মা, মামা বাড়িতে গেলে দেখতে পাবো যে ওখানে আমাকে ভালোবাসার কত লোক আছে। আসলে আমার কপালে ভালোবাসাই নেই, কেউ চায় না আমি ভালো থাকি। খোকা, আচ্ছা এই সমস্ত বাজে কথা কে বলেছে তোকে? দেখতেই তো পাচ্ছ মা, যেখানে গেলে কটা দিন সব ভুলে ভালো থাকবো বলে ভেবেছিলে, সেখানে যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। তুই বাসের টিকিট কাট খোকা, আমরা বাসেই যাব। বাসে? সে তো 15-16 ঘন্টা জার্নি। না না, তোমার খুব কষ্ট হবে মা। আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তুই এখানে বেশি দিন থাকলে তোর যে কি অবস্থা হবে তা আমি জানি।
তোর এখান থেকে বাইরে যাওয়াটা খুব দরকার খোকা। শোন, আমি বলছি কি যে তুই এত না ভেবে তুই কালকেই 2টো বাসের টিকিট কাট। আমার তো মোটামুটি সব গোছানোই আছে, আমরা কালই বেরিয়ে পড়বো রে। মা, বেরোচ্ছি আমি। আরে আরে, রূপম সাহেবের এত তাড়া কিসে? খবরটা না শুনেই অফিসে চলে যাবে? খবর? গতকাল রাত্রেই খবরটা জানাতাম, তারপরে পরে ভাবলাম যে সকালবেলা ফ্রেশ মুডে তোমাকে আমি খবরটা জানাবো। আফটার অল তুমি তো আমার সমস্ত কৃতিত্বের উত্তরাধিকার। কি ব্যাপার বলো তো, তোমাকে খুব এক্সাইটেড দেখাচ্ছে। ইনফ্যাক্ট অনেকদিন বাদে আমি তোমাকে এত খুশি দেখছি। আরে খবরটা শুনলে তুমিও এক্সাইটেড হয়ে যাবে। গতকাল রাতে শ্রেয়ার বাবার সঙ্গে আমার পার্টনারশিপ ডিলটা ফাইনাল হয়ে গেল। সত্যি সত্যি, এটা তো দারুণ খবর। এত ভালো খবর তুমি কাল রাত্রির থেকে চেপে রেখেছো। বাহ, এটা দারুণ কাজ হয়েছে। শ্রেয়াদের পরিবারটা এবার দেখো দাঁড়িয়ে যাবে। আর শুভ্র আঙ্কেলও আর পিছনে ফিরে তাকাতে হবে না। শুভ্র আঙ্কেল পেছনে তাকাবে না সামনে তাকাবে, তার লাগাম তো আমার হাতে। ঘোড়া এখন যেমন ছোটাবো তেমনি ছুটবে। কিভাবে কাজ হবে কিছু কথা হয়েছে বাবা? কি ভাবছো এখন? না, ভাবছি শুভ্রদের গ্রামের বাড়ির জমি জমা এসব তোমার একবার দেখে আসা দরকার। আমি তো আবার জমি জমাটা ঠিক ভালো বুঝি না। ওটা তো ওই শুভ্র আঙ্কেল আর ওদের ওই কে আছে, পরিমল কাকু, ওরা গেলেই তো বেটার হয়। না না না, ওটা করা ঠিক হবে না। শুভ্র আঙ্কেলকে তুমি এতদিনেও চিনে উঠতে পারলে না। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে ওর কোনো জুড়ি নেই। ওর গ্রামের জমি জমা বাড়ি ঘর দর সব কে দেখাশোনা করছে, কারা টাকা পয়সা হ্যান্ডেল করছে, কিচ্ছু জানে না, কোনো খবর রাখে না। আমার মনে হয় ওখানে একজন পাকাপোক্ত লোকের যাওয়ার দরকার। তাছাড়া পার্টনারশিপ যখন হয়ে গেছে তোমার তো কোনো চিন্তার কোনো কারণ দেখি না রূপম। ঠিক আছে, তো যাওয়া যাবে। আমি একবার প্রবালকে বরং জিজ্ঞাসা করে নেবো। ও যদি ফ্রি থাকে তাহলে ওকে সঙ্গে নিয়ে চলে যাবো। তোমরা আজকালকার ছেলেরা এত আনরোম্যান্টিক কেন বলো তো? আরে গ্রামে যাচ্ছ, সেখানে শান্ত জায়গা, নিরিবিলি জায়গা, কোথায় নিজের হবু স্ত্রীকে নিয়ে একটু ঘোরাঘুরি করবে, একটু নির্জনে কথাবার্তা বলবে, তাতে কাজটাও তোমার কাছে বোর লাগবে না। শ্রেয়াকে ছাড়া তুই প্রবলকে নিয়ে যাওয়ার কথা ভাবছো? ওকে ওকে, ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি ঘুরে আসবো। আমি চাই কয়েকদিনের মধ্যে তুমি সেখানে যাও। কোনো কাজ ফেলে রাখা আমি পছন্দ মনে করি না। আর কালকেই শুভ্র আঙ্কেলের বাড়িতে গিয়ে আমি আর তোমার মা তোমার আর শ্রেয়ার বিয়ের ব্যাপারটা ফাইনাল করে আসবো। ওকে, বাই বাই, সাবধানে যাও। লক্ষ্য শুধু পাখির চোখ, মসলিন।